سيدنا مولانا محمد صلى على محمد صلى محمد हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफ़ीआना मोहम्मद। प्यारे मोमिन मुसलमान, दुनियार जमीने जे नामाजेर कथा आपनार আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বললেন। পৃথিবীর জমিনে যদি আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে যদি নামাজ পড়তে পারি, আমরা প্রকৃত মুসলমান হতে যতদিন পারবো না, ততদিন পর্যন্ত যতদিন আমরা নামাজ কায়েম না করতে পারবো, আমাদেরকে মুসলমান বলে দাবি করা সম্ভব। দুনিয়ার জমিনে নামাজবিহীন কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ পাকের সাহাবীরা, আল্লাহ পাকের নবীর সাহাবীরা দুনিয়ার জমিনে এত ইবাদত করেছিল, এত ইবাদত করেছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এত ইবাদত দুনিয়ার জমিনে করেছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা হুমায়রা বিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলে, হে বিবি আয়েশা, কি প্রশ্ন করবে বলো। আল্লাহর নবীকে সেই দিন আয়েশাতুল হুমায়রা বলেছিল, উম্মুল মুমিনিন হযরত আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আসমানের তারকার সমন্বয় নাকি দুনিয়ার জমিনে কারো আছে কি? এই বিষয়ে আমাকে যদি একটু বলতেন, আমি আপনার বিবি আয়েশা খুশি হয়ে যেতাম। আল্লাহ পাকের নবী বলে, আয়েশা, এ আমার বিবি আয়েশা শোনো, দুনিয়ার জমিনে আসমানের তারকার সমন্বয় নাকি পৃথিবীর অন্য কারো সাহাবীর নয়, পৃথিবীর অন্য কোন উম্মতের নয়। দুনিয়ার জমিনে আসমানের তারকার সমন্বয় নাকি আমার আল্লাহ আমার সাহাবী হযরত উমর ফারুককে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর বিবি আয়েশাতুল হুমায়রা কান্না শুরু করে দিয়েছে, নবী গো, আমার আইডিয়াটা, আমার ধারণাটা ভুল হয়ে গেল কেন না? আল্লাহর নবী বলেন, এ বিবি আয়েশা, কি ধারণা করেছিলে বলো, কি ভাবনা করেছিলে? আল্লাহর নবী ওই সময় বিবি বলেছিল, আয়েশাতুল হুমায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আমি মনে মনে চিন্তা করেছিলাম আমার পিতা হযরত আবু বকর সিদ্দিকের নাকি আসমানের তারকার সমন্বয় হবে। আল্লাহর নবী বলে, আয়েশা, এ আমার বিবি আয়েশা, দুনিয়ার জমিনে ওই তোমার পিতা আবু বকর সম্বন্ধে আমাকে প্রশ্ন করবে না। কেননা আমার বিবি আয়েশা শোনো, দুনিয়ার জমিনে আসমানের তারকার সমন্বয় নাকি আমার সাহাবী হযরত উমর ফারুকের, কিন্তু বিবি আয়েশা শোনো, দুনিয়ার জমিনে সারা পৃথিবীর মানুষের ইবাদত গুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর তোমার পিতা আবু বকর সিদ্দিকের নেকি গুলো যদি বিপরীত পাল্লায় দেওয়া হয়, তোমার পিতা আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধুই তাই নয় বিবি আয়েশা শোনো, তোমার পিতা আবু বকরের একটা রাত্রির ইবাদতকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর সারা পৃথিবীর মানুষের ইবাদত গুলো যদি বিপরীত পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তবে তোমার পিতা আবু বকরের একটা রাত্রির ইবাদত আমার আল্লাহ পাকের ওই দরবারে ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইবাদত করেছিল তারা, আল্লাহর নবীর সাহাবীরা এত ইবাদত করেও দুনিয়ার জমিনে এত কান্না করেছিলেন কবরের জন্য। কবর দেখলে তারা টুকরে কেঁদে ফেলতেন, কবরের পাশে দাঁড়িয়ে 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 কান্না করতেন। আবু বকর সিদ্দিক এত কান্না করতেন, এত কান্না করতেন, এ কবর
আমার জন্য একটু শান্ত হয়ে যাবে কবর। এই কবর তোর আযাব আমি সহ্য করতে পারবো না, আমার জন্য একটু শীতল হয়ে যাবে কবর। যে আবু বকর সিদ্দিকের পৃথিবীর সমস্ত মানুষের নেকিগুলো বিপরীত পাল্লায় দেওয়ার পর আবু বকর সিদ্দিকের নেকি ভারী হয়, সেই আবু বকর সিদ্দিক কবরের জন্য কান্না করে। আজ আমরা মুসলমান বলে দাবি করে আমল নাই, ঈমান নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, কবরের জন্য এক টুকরা চোখের পানি ফেলে ক্রন্দন করতে পারি না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়াবহ জায়গা। দুনিয়ার জমিনে ওই কবরের জন্য আমাদেরকে ডুকরে ডুকরে কান্না করতে হবে। আল্লাহ বলে দুনিয়ার জমিনটা আপনার তোমাদের জন্য হাসির জন্য আমি দিই নাই। আল্লাহ বলে হে পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জমিনে ওই কবরের জন্য বেশি বেশি কান্না করো, আর আমার দরবারে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা প্রার্থনা করো, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার কাছে যদি তোমরা চাইতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। সমস্ত সাহাবীরা বলে এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তুমি এত কান্না করো না, কবরের পাশে যতটা দাঁড়িয়ে কান্না করো। আমার আল্লাহর নবী যখন আমাদের আযাবের বর্ণনা শোনায়, আমাদের সামনে যখন জাহান্নামের বর্ণনা শোনায়, তখন আপনি এত কান্না করেন না আবু বকর সিদ্দিক। এই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আপনি এত কান্না করেন? এত কান্না কি জন্য করেন ভাই আবু বকর বলুন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে এ আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা তো জানো না কবর কঠিন জায়গা। আমার নবী বলে দিয়েছে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরের মধ্যে যে ছাড় পেয়ে যাবে, আসমানের জমিনে তারা ছাড় পেয়ে যাবে। যে কবরের মধ্যে ছাড় পেয়ে যাবে, মিজানে তার জন্য ছাড় পেয়ে যাবে। যে কবরে ছাড় পেয়ে গেল, সিরাতের দিন ছাড় পেয়ে যাবে। কবরে যেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, সমস্ত জায়গায় আমার আল্লাহ ছাড় করে দিয়ে আমার আল্লাহ থেকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। তাই তার মুমিন মুসলমান মিল্লাত ইসলামিয়া দুনিয়ার জমিনে আজ বড় ভয়াবহ পৃথিবীর জমিনে যতই দিন গড়িয়ে যাচ্ছে আপনার ততই দুর্ভিক্ষ, যতই দিন যাচ্ছে ততই আমাদের জন্য ভয়াবহ দিন আগে আসছে। তাই আমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে এই কবরের জন্য আমাদেরকে কান্না করতে হবে। আল্লাহর নবীর সাহাবীদের কেমন প্রেম ছিল, আল্লাহর নবীর উপর যদি চিন্তা করা যায়। আল্লাহর নবী আপনার মক্কা ছেড়ে মদিনার জমিনে হিজরত করবেন, এমন তো অবস্থায় 6 মাস আগে আল্লাহর নবী বলে আবু বকর, এ আবু বকর সাহাবী, আমার আবু বকর শোনো, আমাদের মক্কার জমিনে আর বেশি দিন থাকা যাবে না, আমাদের মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। এ আমার সাহাবী, আজ কিছুদিন হয়তো বেশি দিন আর মক্কার জমিনে থাকা যাবে না। তাই আবু বকর আমাদের মদিনার জমিনে হিজরত করতে হবে। আল্লাহর নবীকে এই পরবর্তী অবস্থা আপনার আল্লাহর নবী আবু বকরকে কথাটা বলার পর 6 মাস অতিক্রম হয়ে গেল। আল্লাহর নবী আপনার ঘরের মধ্যে শুয়ে আছে, আপনার হযরত আলীকে আপনার বিছানার মধ্যে শুয়ে দিয়ে বেঈমান কাফেররা ঘরের আপনার সমস্ত জায়গা বাইরে আপনার ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীকে কুরবান করে দেবে, কতল করে দেবে, আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেবে। মিল্লাত ইসলামী আমার আল্লাহর নবী আপনার হযরত আলীকে নিজের জায়গাটায় শুয়ে দিয়ে আপনার আমার নবী সেই দিন এক মুষ্ঠ মাটি আপনার ধুলো নিয়ে বেঈমান কাফেরদের চোখের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আল্লাহর নবী চুপি 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 এসে আবু বকর সিদ্দিকের ঘরে আপনার দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা আপনার আবু বকর সিদ্দিকের দরজায় একটা ঠোকা মারার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক
বিলম্ব করে নাই। আবু বকর সিদ্দিকের সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করার 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বললেন, আমাদের আর মক্কার জমিনে থাকা যাবে না। তো বলার পর মিডিলে আপনার 6 মাস কেটে গেল। 6 মাস পর বেঈমানেরা কাফেরেরা ঘেরাও করে আল্লাহর নবীকে মারার জন্য চক্রান্ত করলেন। আর আল্লাহর নবী আলীকে নিজের জায়গায় শুয়ে দিয়ে এক মুষ্টি ধুলে দিয়ে আপনার আল্লাহর নবী চুপি চুপি আবু বকর সিদ্দিকের ঘরে এলেন। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর সিদ্দিক, শোনো, আমি আল্লাহর নবী তোমাকে জানিয়ে দেই। তুমি কেমন করে জানলে আমি নবী আজ রাত্রিতে হিজরত করব? বলো। এ আমার সাহাবী, কেমন করে জানলে আমি আল্লাহর নবী আজ মদিনার জমিনে হিজরত করব? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, নবী গো, এ আমার নবী, আপনি যেই দিন আমাকে আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর আর মক্কার জমিনে থাকা হবে না নবী, সেই দিন থেকে আজ আমি একটা রাত্রি ঘুমাই নাই। আল্লাহর নবী গো, আপনার অপেক্ষার জন্য আপনি কখন আসবেন? এই জন্য আমি আবু বকর সিদ্দিক সেই দিন থেকে ব্যাটিং পত্র গুটিয়ে নিয়ে আপনার অপেক্ষায় 6 মাস ধরে এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেম তারা করেছিল আল্লাহর নবী, সাহাবীরা কেমন প্রেম করেছিল নবীকে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, নবী গো, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার বাড়িতে একটা ভিমরুল ঘুরতে ঘুরতে মারা গিয়েছে। তো আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যাটা করে দিলেন, যাও, তোমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরবে না। তোমার স্বামী যে জিহাদের ময়দানে গিয়েছে, তোমার স্বামী এই জিহাদের ময়দান থেকে ফিরবে না, এই জন্য তোমার উঠোনের মধ্যে ভিমরুল ঘুরতে ঘুরতে মারা গিয়েছে। মিল্লাত ইসলামী আপনার দুনিয়ার জমিনে ওই মহিলাটা আপনার আল্লাহর নবীর স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে বাড়ি চলে আসলেন কান্না করতে করতে। আসার সময় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর, আল্লাহর নবীর সাহাবী আবু বকর মহিলাকে বলে, মা, এ আমার মা, কোথা থেকে আসছেন বলুন? আল্লাহর নবী ওই মহিলা সাহাবী বলে, আবু বকর সিদ্দিক, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার বাড়ির মধ্যে একটা ভিমরুল ঘুরতে ঘুরতে মারা গিয়েছে। আমি আমার একজন মহিলা আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী স্বপ্নের তাদবিরটা করে দিল, স্বপ্নের তাদবিরটা করে দিল, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, তোমার স্বামী আর জিহাদের ময়দান থেকে ফিরবে না। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে, মহিলা শোনো, এ মহিলা, তোমার স্বামী জিহাদের ময়দানে মারা যাবে না, তোমার স্বামী জিহাদের ময়দানে মারা যায়নি, আজ রাত্রিতে তোমার স্বামী তোমার বাসায় ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী বললেন, স্বপ্নের ব্যাখ্যা করলেন, তোমার স্বামী জিহাদের ময়দানে মারা যাবে, আর আবু বকর সিদ্দিক বলে জিহাদের ময়দানে তোমার স্বামী মারা যাবে না। ওই মহিলাটা বেকায়দায় পড়ে গেলেন। মহিলা কান্না করে, আল্লাহর নবী কি তাহলে মিথ্যাবাদী হয়ে যাবে? আল্লাহ, আপনার নবী যেন মিথ্যাবাদী না হয়ে যায়। আল্লাহ গো, আমার স্বামীকে আপনি জিহাদের ময়দানে শহীদ করে দেন। আর আবু বকর সিদ্দিকের কথাটা মিথ্যা করে দিয়ে আমার নবীর কথাটা আপনি সত্য করে দেন। কেননা দুনিয়ার জমিনে এই নবী যদি এমন করে মিথ্যাবাদী প্রমাণ হয়ে যায়, দুনিয়াতে ইসলাম প্রচার হবে না। আল্লাহ গো, আপনি আমার নবীর কথাটা সত্য করে দেন। ওই সময় আপনার মহিলাটা যখন রাত্রিবেলায় দিনের স্বামী ফিরে এলেন, বাড়ির মধ্যে দরজায় ঠোকা মারে, বিবি দরজা খুলে দাও তুমি, আমি তোমার স্বামী। সঙ্গে সঙ্গে বিবি দরজা খুলে দিলেন আর দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী
গো, দুনিয়ার জমিনে আপনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন আমার স্বামী জিহাদের ময়দানে মারা যাবে। নবী গো, আমার স্বামী জিহাদের ময়দানে মারা যায়নি। আমার স্বামী আজকে রাত্রিতে আমার বাসায় ফিরে এসেছে। আল্লাহর নবী ওই সময় বলে, মহিলা, এ মহিলা তোমার সঙ্গে আমার সাহাবী আবু বকর সিদ্দিকের কি রাস্তার মধ্যে দেখা হয়েছিল বলো? মহিলা বলে, হুজুর আপনার সাহাবীর সঙ্গে আমার রাস্তার মাঝে দেখা হয়েছিল। আবু বকর সিদ্দিক তোমাকে কি বলেছিল? আল্লাহর নবীর ওই সাহাবী, মহিলা সাহাবী বলে, হুজুর গো, নবী আপনার সাহাবী আবু বকর বলেছিল তোমার স্বামী জিহাদের ময়দানে মারা যাবে না, তোমার স্বামী জিহাদের ময়দান থেকে আজ রাত্রে ফিরে আসবে। আল্লাহর নবী গো, আপনার কথা কেমন করে মিথ্যা হয়ে গেল? একটু দয়া করে আমাকে বলবেন। আপনি বললেন জিহাদের ময়দানে আমার স্বামী মারা যাবে, শহীদ হয়ে যাবে, কেমন করে আমার স্বামী ফিরে এলো বলুন? আল্লাহর নবী ওই সময় বলেছিল, মহিলা শোনো, এ মহিলা, তোমার সঙ্গে যখন আবু বকর সিদ্দিকের রাস্তার মাঝে দেখা হয়ে গেল, আবু বকর নিজের জবান দ্বারা যখন বলল তোমার স্বামী রাত্রি বেলায় ফিরে আসবে, আবু বকর সিদ্দিককে দুনিয়ার জমিনে সিদ্দিকী টাইটেল আমি নবী দিয়ে দিয়েছি। সিদ্দিকী কথার অর্থ হলো সত্যবাদী। আর আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায়, দুনিয়ার জমিনে আবু বকর সিদ্দিকী নবীর সাহাবী যদি মিথ্যাবাদী হয়ে যায়, সমস্ত মানুষেরা বলবে নবীর সাহাবী মিথ্যাবাদী, আল্লাহর নবী মিথ্যাবাদী মানা যাবে না। এই জন্য মহিলা তুমি শুনে দাও, তোমার স্বামী জিহাদের ময়দানে মারা গিয়েছিল, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আবু বকর সিদ্দিক যখন বলেছে তোমার স্বামী জিহাদের ময়দান থেকে জানিত অবস্থায় ফিরবে, তোমার স্বামী ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক যখন বলেছে, আবু বকর জবান দ্বারা যখন বলেছে তোমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে যাবে, আমার আল্লাহ তোমার স্বামীকে মৃত থেকে জীবিত করে দুনিয়ার জমিনে ওই আবু বকর সিদ্দিকের কথাটা সত্য প্রমাণ করার জন্য তোমার স্বামীকে আবার জীবিত করে তোমার ঘরে ফিরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের যদি এই পাওয়ার হয়, তো আল্লাহর নবীর কি পাওয়ার? তা আপনাকে আমাকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকলকে যেন জানা ও শোনার চাইতে আমাল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম, বক্তব্য বাড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah